شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم درود الشريف قرن اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على كما صليت على إبراهيم وعلى إنك حميد نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جنم تو نے دی ہے
अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरे मानंद खूबसूरत चांद भी होता नहीं बनौल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत सल्लो अलैहि जिक्र बते को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আয়োজিত চাঁদপুর উত্তর মতলব উত্তর মুজাফফর এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, মধ্যমণি, বাংলাদেশের খ্যাতিমান একজন আলোচক এবং অসংখ্য যুবকদের হৃদয়ের একজন ব্যক্তি, শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল বাতিন কাসিমি সাহেব দামাত বরকাতুহু, উনি আপনাদের মাঝে উপস্থিত আছেন। ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করেন, আমার পরে উনি বয়ানে বসবেন। এই মাইকম্যান আরেকটু মনিটরে কমান। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন মুরাদাবাদী সাহেব। নামার পরে করবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যের সাথে বসার চেষ্টা করুন। বাড়াইছেন নাকি ইকুয়াডো কমান? আমার কপাল বালা মানছেলে কই বাড়াইত আর আমরা কই কমাইতেন। আমার জীবনে মাইকম্যান্ডে কমাইবার কথা কইল, আরেকটু কমান, রিভাবটা একটু কমাই দেন, হালকা হালকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ একটি মজলিস, বরকতপূর্ণ এক মজলিস, ফজিলতপূর্ণ একটা মজলিস। আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? মাস্টার আর একটু কমান, ওই যে নয়েজ দেয়। যতক্ষণ এখানে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত ভাইয়েরা অনর্থক
অকারণে নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছেন। বিনয়ের সাথে বলবো, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে বরকতপূর্ণ মজলিসে আমরা বসে যাই। এখানকার মুজাফফর এলাকাবাসীর যে যুবকরা অক্লান্ত পরিশ্রম করে রাতকে দিন করে সুন্দর একটি আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে। আপনারা যদি রাস্তাঘাটেই সময় নষ্ট করেন তাহলে রাত দিন পরিশ্রমের কোনো মানে থাকে না। বিনয়ের সাথে বলবো, ফ্যান্ডেলে বসে যাই। আমার সময় অল্প, কারণ আমার পিছনে আরো 2 জন খারাপ। এজন্য আপনাদেরকে লম্বা সময় দিতে পারবো এই সুযোগ নাই। ভূমিকা লম্বা না করি, আমরা বসে যাই। আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে বসার আসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। সূরাটির নাম হলো সূরা দোহা। নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই সূরা কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, এর বিস্তারিত আলোচনা না করতে পারলেও আমরা কাছাকাছি কিছু আলোচনা করার চেষ্টা করব। রব্বে কারীম যেন বলনেওয়ালাকে বলা, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে। আমি এই সূরা নাজিল হওয়ার শানে নজুল, অনেকগুলা শানে নজুল দেখা যায়, মানে নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট। এর মধ্যে উল্লেখযোগ্য যে 2টা, একটা হলো অনেক দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ ছিল, ওহী বন্ধ হয়ে গেছে। তো ওহী বন্ধ হওয়ার অনেকগুলা কারণের মধ্যে একটা হইল, অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হলো যে রাসূল অসুস্থ ছিল। অসুস্থতার কারণে আল্লাহ ওহী বন্ধ করে দিয়েছিল। কারণ ওহির যে একটা ওজন, ওহির যে একটা লোড, এটা সহ্য করার মতো না। এই কথা কয় কেন? হ্যাঁ, ভলান্টিয়ার কই, আপনারা যারা নীল পোশাক লাগাই রাখছেন, আপনারা কাজ কিন্তু পকেট হাত দিয়া ঘুরানি না। কাজ থেকে একটা কথা কয় খালি দেখবেন। প্যান্ডেলের বাহিরে এবং প্যান্ডেলের ভিতরে কথা কয় করে, সীমানার ভিতরে মনোযোগ নষ্ট হয়। কথা বললেন না আল্লাহর রাস্তে। আপনারা শুনতেছেন তো? আপনার কাছে কোনো ভূমিকা আমার লাগে না, কারণ আমি খুব পুরান বক্তা। আপনারা লাগে ঠিক নেই। 5 বছর ধরে আইতেছি এক জায়গায়। কয় বছর? এটা রেকর্ড। মোহনপুরের মানুষ যে কি পরিমাণ মহব্বত করেন আর ভালোবাসেন, এটা আমি কৃতজ্ঞতা প্রকাশ করার মতো যোগ্যতা নাই আমার। আপনারা যে কি ভালোবাসেন। সব বক্তা চেঞ্জ হয়, কিন্তু আমারে চেঞ্জ করে না। এই জন্য এই গ্রাম দ্বারা আমিও মহব্বত করি, ভালোবাসি। কারণ শুরুর থেকে আমি যে ঢুকছিলাম আজ পর্যন্ত আমার এরা বাদ দিছে না। তা আমি দেখলাম যে আপনাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে। মহব্বত করেন। আল্লাহ এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত কবুল করুক। যতদিন বেঁচে থাকি ততদিন কবুল করুক। বুঝা যান? তো এই সূরাটা নাজিলের পিছনে একটা কারণ হলো রাসূল অসুস্থ, আর অসুস্থতার কারণে ওহী বন্ধ। তো রাসূল যে অসুস্থ হয়ে গেছে, অসুস্থতার কারণে উনি তাহাজ্জুদ করতে পারে না কন্টিনিউ। প্রতিদিন তাহাজ্জুদের নামাজে উঠতে দাঁড়াইতো আর তেলাওয়াত করত। এমন অসুস্থতার কারণে তাহাজ্জুদে দাঁড়াইতে পারে না। তো রাসূল যখন তাহাজ্জুদ করতো, মক্কার কিছু বেঈমান
রাসূলের দুশমন তারা, কিন্তু তারাও রাত্রে জাগতো তাহাজ্জুদ করবার লিগে, নবীর তেলাওয়াত শুনবার লিগে। সুবহানাল্লাহ। দিনে নবীর বিরোধিতা যারাই করত, এরা আবার নবী যে সময় তাহাজ্জুদের লেগে উঠতো, এরা ঘুম থেকে উঠতো নবীর তেলাওয়াত শুনবার লিগে। সুবহানাল্লাহ। তো নবীর সবচেয়ে পাশের প্রতিবেশী, কাছের প্রতিবেশী যিনি, এর মধ্যে একজন হলো আবুল আহাবের ফ্যামিলি, খুব কাছে। আবুল আহাবের বউ কি করতো, প্রতি রাত্রে উঠে বসে থাকতো, নবী তেলাওয়াত করবো আর এই মহিলা শুনবো। কিন্তু অসুস্থ তো হয়ে গেছে রাসূল, এখন তার উঠতে পারে না, এই মহিলা তেলাওয়াত শুনতে পারে না, তো খুব বিরক্ত, সেদের তেলাওয়াত শুনতে পারতেছে না, এই জন্য নবীর প্রতি সে বিরক্ত। 2-4 দিন চলে যাওয়ার পরে মহিলা এত ক্ষিপ্ত হয়েছে যে প্রতিদিন উঠি মোহাম্মদ রে তো ভাই না তেলাওয়াত শুনবার জন্য। একদিন রাসূলের কাছে গেছে, গিয়া কইও তুমি যে প্রতিদিন উঠতে উঠতে তেলাওয়াত করতে, এখন কি করো না, ঘটনা কি? তোমার কাছে যে একটা শয়তান আইতো, এখন আর আয় না? জিবরাইলের শয়তান ডাকছে। আর এই মহিলা কিন্তু বেয়াদব, খুব বেয়াদব মহিলা, খারাপ লোক, মহিলা হিসাবে বেশি ভালো না। এই মহিলার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, সূরা লাহাব। ওই আবুল আহাবের বউ কিন্তু কইছে এই মহিলারা আগুন দিয়ে আল্লাহ পুরাইব। তো চিন্তা করে মহিলার বেয়াদবের সীমানা কই গিয়া হচ্ছে, আল্লাহ কয় তাইরে আমি আগুন দিয়া জ্বালাম, আবুল আহাবের সাথে তাইরে জ্বলাই। এই মহিলা রাসূলের কাছে গিয়া কয় যে আপনার কাছে একটা শয়তান দেখতাম ডেইলি আইতো, ওইটা দিও না না। রাসূল অসুস্থ, ওই জন্য উঠতে পারে না, কিন্তু এই মহিলা আপন চাচি হইয়া রাসূলকে তিরস্কার করতে লাগলো। অত্যন্ত কষ্ট পেয়েছে আল্লাহ রাসূল। আর আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য। রাসূল যদি অসুস্থ না হইতেন আর তাহাজ্জুদ যদি মাঝখানে বন্ধ না করত, উম্মতের জন্য বিপদ আছে। বিপদ কি জানেননি? এই তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত না। নবী যেটা কন্টিনিউ করে এটা উম্মতের জন্য ওয়াজিব হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অসুস্থ দিয়া তাহাজ্জুদ থেকে কিছুদিনের জন্য রেস্টে রাখছেন, তাহলে আমরা লেগে বিপদ। তো এই ছিল একটা কারণ ওহী বন্ধ হওয়ার। আরেকটা কারণ হলো মক্কাতে রাসূল যখন একত্ববাদী খুদার দাওয়াত দিত, মানে এক খুদার দাওয়াত দিত, তখন কিন্তু আরো দল আসিল না, এক দল না, আরো বহু দল আছে, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। ওই খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী 3 দল ছিল। এই 3 দল মিল্লা তারা বিভিন্ন ভাবে ধর্ম প্রচার করত। তো ধর্ম প্রচারের ক্ষেত্রে এখানে কি কোনো মাইক লাগাইছেন? এটা আওয়াজ হয় না, অতিরঞ্জিত বানানো। ঠিক আছে, ধরে না এই বক্সটাই দিয়ে ঘুরে না, মনিটরও দিচ্ছেন, বক্সও দিচ্ছেন আমার দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে আপনারা শুনেননি? ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদী খুদার দাওয়াত দিত। এই দাওয়াত দেওয়ার কারণে 3 দল মিল্লা রাসূলের বিরুদ্ধে লাগছে। হেরা কিন্তু 3 দলের ধর্ম একরকম না, কেউ 2 খুদা, কেউ 3 খুদা, কেউ বহু খুদা। ধর্মের দিক থেকে তারা এক না, কিন্তু ইসলামকে দমানোর জন্য সব এক হয়ে যাবে। আপনারা দেখেন বুদ্ধ, সনাতনী, এরপরে আরো কি আছে খ্রিস্টান, ইহুদি, তার ধর্ম এক রকম, মূর্তি পূজারী, এরা তো খুদার অভাবই নেই। কিন্তু আপনি দেখেন এরার মধ্যে কোনো সমস্যা নাই, ইসলামকে দমানোর জন্য দেখবেন এরা সব এক হয়ে যাবে, সব দেখবেন এক কাতার। ওই যে স্লোগান দিয়ে দেখছেন না, যে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, এরা একটা স্লোগান দেয়। এই স্লোগানের মধ্যে বোঝা যায় এরা সবাই একই, কিন্তু একমাত্র মুসলমান বাদে। মুসলমান দেখানোর জন্য সব সময় আর এক হয়ে যায়। তো ওই সময় খ্রিস্টান, এরপরে লেগে ইহুদি আর মূর্তি পূজারী 3 দল এক হয়ে গেছে নবীর বিরুদ্ধে। বহুবার রাসূলের সঙ্গে তারা সরাসরি তারা কথা বলছে।
কিন্তু কথা বইলা তারা বেশি আগাইতে পারে না। মানে এরা পুরো গোষ্ঠী লইয়া বসে, কিন্তু টকশোতে রাসূলের সাথে এরা পাইরা উঠতে পারে না, কোনোভাবে কথা দিয়ে পারে না, কোনো না কোনো জায়গা ফেসকাইয়া নিজের বসে থাকে। তোর একটা সময় হয় আর কত যাইতাম আর কত বেজ্জতি হইতাম, আমরা তো যাই বেড়াগিরি দেখায়, কিন্তু তোমরা তো কেউ কথা বলতে পারো না। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এক কথা দিয়ে তোমরা ফেসকা হয়ে বয়ে থাকে, তোমরা তুই ক্ষমতা নাই যে ওনার ব্যাপারে আর দুইটা কথা বাড়ায় বইতে পারবা। তো এদের মধ্যে একজনে হয় কেমনে পারবো, ওনার কাছে যে এলেম এটা হলো আসমানি এলেম, আর আমরা হলো জাগতিক এলেম। এই কারণে আমরা দুনিয়াবি এলেম দিয়া আসমানি এলেম ওলার সাথে লাগা সম্ভব না, কথা বলে পারতাম না। এর বাস্তবতা আমরা একটা বাস্তব দেখাই। অতীতে 16 বছর আপনারা টকশো দেখছেন, দেখছেন না? একজন আলেমরে বসাইতো আর 5টা নাস্তিক থাকতো, এটা টকশো দেখছেন নি? আলেম হয়ে যাওয়া আর নাস্তিক থাকতো, ও উপস্থাপন যে করতো এটা শুদ্ধ নাস্তিক। এই সবটি এক পক্ষে আর একজন আলেমরে বইতো। তখন আমি দেখতাম যে আমি চিন্তা করতাম যে রাসূলের যুগের ইতিহাস পড়ছি, রাসূল একজন কথা বলতো আর মক্কার সব মাথা দিয়ে এসে রাসূলের সাথে কথা বলতো। এই টকশো তো দেখছি আলেম একজন বয়বাকে 5 জন মিল্লা লাগে, কারণটা কি? ওই সময় তারা জানতো যে মুহাম্মদের সাথে কথা বলার জন্য একজনে পারতাম না, পুরা গোষ্ঠী লিয়ে কথা বলতো, তাও পারতো না। আর এই যুগের নাস্তিকরাও চিন্তা করতো আলেমদের সাথে কথা বলতে গেলে আমরা 1-2টা নাস্তিকে পারতাম না, পুরো উপস্থাপিকা সহ সব মিললে আমরা কথা বলতে। এরপরে দেখছেন না অনেক আলেমের সাথে একেবারে মুসুসু করে ফেলাই দিচ্ছে, তখন ঠিক পারে না। কেন পারে না? আসমানি আলেম, বিদেশ থেকে ডিগ্রি আনছে, অত বড় বড় শিক্ষিতরা, এরপর একজন আলেমের সাথে কথা বলে পারে না। তো এই রাসূলের যুগেও তারা কোনো ভাবে ওনার সাথে লাগিয়ে পারতাম না। কি করতে হইব? এখন আপনি একটু মনিটরে বাড়ান, হালকা মনিটরে বাড়ান, বেশি না, এখন সাউন্ড ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা গেছে গিয়ে কথা কইয়া পারে না পড়ে। এদের মধ্যে একজন শিক্ষিত লোকে কয়, শোনো, যতই চেষ্টা করো পারবা না, কারণ আমরা নিজেরা কথা বলতে গিয়ে নিজেরাই ধরা খাই। তো ওনার সাথে আমরা কথা দিয়ে পারবো না, গায়ের জোর দিয়ে পারো, কথা দিয়ে পারতাম। তখন এদের মধ্যে একজনে বলল যে কি করা যায়? তো দেখো আসমানি এলেম তার মধ্যে আছে, আর একজন আসমানি এলেম ওরা লোক লাগবে ওনার সাথে কথা বলার জন্য। যারা কয় মক্কাতে তো তাওরাতের আলেম খুব কম, মদিনাতে আবার তাওরাতের আলেমের অভাব নেই, খুব প্রয়োজনে আমরা মদিনায় যাব, ওখান থেকে তাওরাতের আলেমদেরকে হায়ার করে বাড়া করে লই আমরা। এখন এরা 10 জন মিলে একটা কমিটি করলো, ওইটা এই মক্কা থেকে 400 কিলোমিটার দৌড়াইয়া মদিনায় গেছে। মদিনার যে ইহুদিরা তাওরাত রিসার্চ করতো, পণ্ডিতদের কাছে গেছে, গিয়া কয় যে আমরা মক্কা থেকে 400 কিলোমিটার দৌড়ে আইছি, আপনার কাছে আইছি। কেন আইছ? আমরা একটা মুসিবতে আছি। মুসিবত হইল আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, কিন্তু বড় হইল উনি হঠাৎ করে নিজের রাসূল দাবি করে এবং একত্ববাদী খুদার দাওয়াত দেয়, যেখানে আমরা বাপ দাদারা মাইন নাইছে খুদার অভাব নাই। আমরা যেখানে একটা গাছ দেখলে খুদা কই, যেখানে আমরা পাথর দেখলে খুদা কই, আমরা রাস্তাঘাটে যেটা দেখি খুদা মানি, তুলসী গাছের কাণ্ডের খুদা। কিন্তু উনি তো দাওয়াত দেয় একজনে, ওখানে আবার নবীও দাবি করে। ওখানে আমাদের সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে, বংশের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন এটা কিভাবে সমাধান করা যায়? আপনাদের কাছে আইসি, আপনারা তাওরাতের আলেম, আপনারা বুদ্ধি দেন। তাওরাতের আলেম যেটি ইহুদি বড় বড় পণ্ডিত, এরা তাওরাতের দিকে তাকায়, আচ্ছা তোমাদের যে বাতিজার কথা বললাম ওনার নামটা কি? মোহাম্মদ? বলে হ, ওনার নাম তো মোহাম্মদ। ওনার বাপ কি আব্দুল্লাহ ছিল? বলে হ, আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। বলে আমেনা। আচ্ছা, তোমার বংশ কুরাইশ বংশে জন্ম নিছে? বলে হ। উনি যে দাবি করতেছে রাসূল, এটা কত বছরে দাবি করছে? ওনার 40 বছর হয়েছে পরে। তাওরাতের আলেম যিনি ইহুদি, এক কিতাবটা তো আমি যা বলার বুঝছি। এখন শোনো,
আমরা মদিনাতে কেউ যেতে পারতাম না। কথা বুঝতেছেন? মদিনাতে আমরা কেউ যেতে পারতাম না। তবে তোমরা 3টা প্রশ্ন শিখাইয়া দে, 3টা প্রশ্ন গিয়া ওনারে করবা। যদি উনি 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবা উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। আর তোমরা উচিত কালেমা পড়ে ঈমান আনা। আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারে বুঝবা উনি মৃত্যু প্রতারক, ওনাকে নবী মানা যাবে না। এখন মক্কারি মানুষগুলা কয় আমরা আইলাম 400 কিলোমিটার দূর থেকে একটা সমাধানের লেগে, আর এরা 3 প্রশ্ন দিয়ে দিচ্ছে। আমরা মক্কার সব মাথা গিয়ে লাগে পারি না, আর 3 প্রশ্ন, এটা কোনো ব্যাপার হইল? তখন তাওরাতের আলেমরা ওই 3 প্রশ্ন নবী ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। এর উদ্দেশ্য ছিল আরেকটা, কিন্তু ফাকরির কথা আর এর উদ্দেশ্য মিলছে না। বলুন তো দেখি, যে সমস্ত লোকগুলা আসছে এরা কি কম জানা রাসূলের ব্যাপারে? কথা হয় না। এরা তো মোটামুটি রাসূলের ব্যাপারে ভালো ধারণা আছে। উনি যে নবী হওয়ার যোগ্য, উনি যে রাসূল হওয়ার যোগ্য, এটা এরা জানেনি। এরা তো মনে মনে জানেও, কিন্তু তাহলে এরাও আইসে করে মদিনায় অন্য উদ্দেশ্যে আইসে, নবীরে দমায় দেওয়ার জন্য। কিন্তু এরা ব্যর্থ। শেষে কি করবো? 3 প্রশ্ন লইয়া গেছে, মক্কায় গেছে। 3 প্রশ্ন মক্কায় লইয়া গিয়া রাসূলের কাছে বইছে। এরা পুরা মক্কার মাথা লইয়া বইছে। বইয়া কয়, ভাতিজা আমরা একটা দরকারে আসলাম। রাসূল কি দরকারে? তুমি তো আমরা বংশের, আমরারই গোষ্ঠী, আমাদেরই রক্ত, তোমার সাথে দ্বন্দ্ব কইরা লাভ নাই, তোমার সাথে মিল্লামিশা চলাটাই আমাদের দরকার। তুমি যে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নিজের ধর্ম প্রচার করতেছো, তুমি নিজের রাসূল দাবি করো। এখন আমরাও চিন্তা ভাবনা করে দিচ্ছি দ্বন্দ্ব করে লাভ নাই, তোমার সাথে আমরাও যোগ দিব। তবে আমরা একটা শর্ত আছে। কি শর্ত? আমরা 3টা প্রশ্নের জবাব দিতে পারলে আমরা তোমার কালেমা পড়া ঈমান আনব। কথা কত সুন্দর না? সুন্দর করে রাসূলকে কইতে ইয়াদ রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা। দুষ্ট যে লোকগুলা এটি কথা কয় মিষ্টি মিষ্টি, বুঝলেন? এউদা শয়তান, এই কথা কয় রাসূলের সাথে খুব সুন্দর। আল্লাহ রাসূল চিন্তা করলো, যেই লোকগুলা আসছে আমার কাছে, এরা যদি কালেমা পড়ে তাহলে মক্কাতে আমার আর দিনের দাওয়াত দিতে কোনো সমস্যা হইত না। ইসলাম তো ফালতু কায়েম হয়ে যাবো। রাসূল খুব খুশি হয়েছে। হয়তো আপনারা কই না, আপনারা 3টা প্রশ্ন দিতা, 3টা প্রশ্নের জবাব দিয়া দিতে হলে কালেমা পড়বেন। অবশ্যই করলাম। তো প্রথম প্রশ্ন করছে, আপনি বলেন রূহ কাকে বলে? এটা একটা প্রশ্ন। 2 নাম্বার হলো, পৃথিবীতে একজন বাদশা ছিল যিনি গোটা পৃথিবীর রাজত্ব করছে। একজনই বাদশা গোটা পৃথিবীর রাজত্ব করছে, একটা ঘোড়ার উপরে বসা। এই বাদশার নাম কম, বাদশার ডিটেলস বলে। 3 নাম্বার হলো 7 জন যুবক কতদিন ঘুমন্ত অবস্থায় ছিল একটা গুহার ভিতরে, এর ডিটেলস বর্ণনা করেন। প্রশ্ন হলো কয়টা? রাসূল ভাই 3 প্রশ্নের জবাব দিলে কি আমরা কালেমা পড়বেন? অবশ্যই পড়ব। আচ্ছা ঠিক আছে, আপনারা আগামীকালকে আসেন, 3 প্রশ্নের জবাব দিয়া দিব। এই 10-15 জন লোক ঠিক আছে, অসুবিধা না, আগামীকালকে আসবো। এরা চলে গেছে। রাসূলের ধারণা ছিল সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, 3 প্রশ্ন বলবো, আমি বলে দিব, শেষ না কাহিনী। কিন্তু সারাদিনে জিবরাইল আসে না। তো রাসূল বলবো কই থেকে? কথা হয় না। হ্যাঁ, রাসূল কি গায়েব জানতো নি? হ্যাঁ, কথা বলেন। আল্লাহ রাসূল গায়েব জানতো? গায়েব যদি জানই থাকতো, যাদের দাবি এই গায়েব জানলেওয়ালার দাবি যে করে, তার লুপা আছে বাংলাদেশে। এরা মনে করে নবী গায়েব জানে। নবী গায়েব জানে খালি মনে না, ফিরও গায়েব জানে। মাঝে মধ্যে এমন দাবি করে ফিরও গায়েব জানে। তো ওই সময় একটা জুতা লইবে না, তো আধা ঘন্টার খবর বাইরিবেন। বাইরে হবে রাসূলকে 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইহুদিরা গেল। রাসূল কেন বলল আগামীকালকে দিব? এরপর আগামীকালকে জিবরাইল আসলো না, এদিনও নবী প্রশ্নের উত্তর দিতে পারছে না। নবী যদি গায়েবই জানতো, তে আগামীকালকে হইতে পারে জায়গা 2 প্রশ্ন জবাব দিত, দিল না কেন? গায়েব যদি জানতো কিয়ামত কোন দিন হবে, সেটা রাসূল বললো না কেন? এরা গায়েব জুড়ে কইতে কইতে শেষে ফিরও গায়েব মানে।
এই সমস্ত আকীদায় যারা আছেন তওবা করেন। আল্লাহ যা নবীকে জানাইতো, নবী তা আমাদেরকে জানাইতো। এটা হলো আকীদা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আগামীকালকে বলবো। এখন তো জিবরাইল আয় না, সারাদিন অপেক্ষা করছে, জিবরাইল নাই। পরের দিন আবার এই 10-15 জন লোক আইছে, এখন কইও কইছিল তো আগামীকালকে আইবার গাইলাম তো, উত্তর কো। রাসূল তো পেরেশানি করছে, কারণ জিবরাইল কইছে না, কইতে কইব আপনারা আগামীকালকে আইন। আবার ডেট দিচ্ছে, এদিনও জিবরাইল আসে না, আবার আর আইছে। রাসূল কয় আজকে পারতো না, আবার পরের দিন আইন। পরের দিন আইছে, পরের দিন আইন, এইভাবে এক সপ্তাহ জিবরাইল আসে না। কোন তো দেখি এরকম অবস্থা হলে আর কি বসে থাকবো? আপনারা রিগানকার ইমাম সাহেবের যদি একটা ফতোয়া জিগান, ইমাম সাহেব যদি 5 দিন আপনারা কয় পরের দিন আইন, আপনি কি করবেন? আপনি দোকানে বইবেন, চা খাইতেন, বইয়া দোকানে যত মানুষ আছে সবার সামনে কারিয়া বইবেন, কয় ইমাম সাহেব একজন ডাকছে, কোথাও ইমানদের করে খায় আর ভেট গুলাইতেছে, খাওয়া যদি কোনো উজুরই না। বেটা দেখে তো একটা ফতোয়া জিগাইতাম, আজকে 5 দিন ধরে খালি আমার আয়ান নেয়। আপনারা কইবেন নি কথা? সমালোচনা কারে? সারাটা গ্রাম ইমাম সাহেবের বিরুদ্ধে দাঁড়াইছে। ঠিক এরাও কিন্তু এই কাজটি করছে, এরাও কি কাজই করছে, সারা মক্কাতে নবীর বিরুদ্ধে অপবাদ শুরু করছে। তো কইছিলাম নি উনি যে কোনো নবী না, উনি কোন রাসূল না, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালে দিবার লাগিয়া একত্ববাদী খোদার দাওয়াত দেয়, নিজেকে রাসূল দাবি করে। নাউজুবিল্লাহ। অন্যদিকে আল্লাহর হাবিব আসমানের দিকে তাকায় আছে যে কখন জিবরাইল আসবে আর নবী তখন 3 প্রশ্নের জবাব দিবে। পয়গম্বর আসমানের দিকে তাকায় থাকে প্রতিদিন, এই জিবরাইল কখন আসবে রে? 3 প্রশ্নের জবাব দিবে, কিন্তু একটা সপ্তাহ হয়ে গেল জিবরাইল তো আসে না, প্রশ্নের জবাবও দিতে পারে না। গোটা মক্কা নগরীতে সমালোচনার ঝড় হয়ে গেল। যেখানে যায় মানুষ খালি বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোন নবী না, কোন রাসূল না। দেখছো নি আজকে 1 সপ্তাহ ধরে আমাদের প্রশ্নের জবাব দিতে পারে না। এইভাবে যখন নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল, আবার কিছু সংখ্যক মানুষ বলা বলি করতে লাগলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। উম্মে জামিল রাসূলের চাচি মানুষের কাছে গিয়া কয়, তোমরা কি শুনছো রে? আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। নাউজুবিল্লাহ। শুনছি নাকি তার আল্লাহ তারে ভুলে গেছে। হ্যাঁ, সব তো পত্রিকা বলছেন, দেখি তো নাচের পরও আমাদের বাইরা বইবার একটু জায়গা করে দিলাম। অনেক মানুষ ওই যে পিছিয়ে জায়গা নাই, মাঝখানে যাদের জায়গা থাকে তা আপনারা একটু মেহরবানি করে আগে যান। আর আলেম যারা আছে, আলেমরা স্টেজে এখন আপনারা ইজ্জত, আপনারা স্টেজও বসা আয়েন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা থাকবেন স্টেজ। আলেম যারা আছেন এলাকার, আপনারা স্টেজে চলে আসেন। আর এই খালি একটু সামনে আপনি আগে লইব, উঠো লাগতো না। প্রত্যেকের সামনে যদি আদার জায়গাতে আদা আগাই গেলে এই আদাতে দেখুন পিছনে অনেক জায়গা হয়েছে। আর না হয় পিছন দিক দিয়ে আপনারা বিছাই দেন, বসেন। আর আগে বলতে বলেন না, বয়ান সময় কম, বলিতা করতে হতে যাবো সময়। হ্যাঁ বলেন না, কথা বলেন না, বুঝছে বুঝছে। এরপরে যারা দাঁড়ায় থাকবে অসুবিধা নেই, দাঁড়ায় আওয়াজ শুনলে অসুবিধা হচ্ছে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, শুনতেছেন না আপনারা? মক্কা নগরীতে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরোধিতা শুরু হয়েছে। আল্লাহর হাবিব নিজেও আশ্চর্য হয়ে গেল, আজকে একটা সপ্তাহ ধরে কেন রে জিবরাইল আমার কাছে আসে না? জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? গোটা মক্কার মানুষ আমি নবীর বিরোধিতা শুরু করে দিল।
আল্লাহর পয়গম্বর বারবার আসমানের দিকে তাকায় আর জিব্রাইলের জন্য অপেক্ষা করে। নবীও কান্দে। মানুষ বলাবলি করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। নবী কথা শুইনা নিজেও মনে মনে আঘাত পাইলেন যে হায় হায়, আমার মালিক কি আমার সত্যি ভুলে গেছে। পয়গম্বর কাঁদতেছিল। কিতাবে লেখছে একদিন 2 দিন নয় রে, 15 দিন হয়ে গেছে। 15 দিন ওহী নাজিল হয় না। হয় দিন 15 দিন হয়ে গেছে, 1 সপ্তাহ না, 15 দিন। কখন পর্যন্ত জিবরাইল আসে? আল্লাহর হাবিব চতুর্দিক দিয়ে উনি যখন শুনতেছিলেন, ওনার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। অন্যদিকে মানুষ বলাবলি করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর পয়গম্বর বেতায় ব্যতীত হইয়া কান্দে। 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না গো। মানুষের এই সমালোচনার কত শোনা যায়। মানুষ এমন সমালোচনা করে যে উনি নবী না, উনি রাসূল না। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় বলে, মালিক, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে বলা বলি শুরু হয়ে গেছে। আমার কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে যখন মানুষ বলে আপনি মালিক আমারে ভুলে গেছেন। এই কষ্টটা আমি সহ্য করতে পারি না। 15 দিন পর্যন্ত নবী কাঁদতে 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 এত পানি জড়াইছে। একটা সময় আল্লাহর পয়গম্বর বলে, হে মালিক, আমারে রক্তাক্ত করলো, কষ্ট লাগে না, কিন্তু সবাই বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, সত্যি কি আপনি আমারে ভুলে গেলেন? নবী বলে, আল্লাহ আপনি কি আমারে ভুলে গেছেন? আল্লাহ তখন ডাকতে বলে, জিবরাইল, আমার বন্ধু আমার কাছে বলে আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি। বন্ধুরে কি ভুলা যায় রে? বন্ধু বলতেছে আমি আমার বন্ধুরে ভুলে গেছি। বন্ধুরে ভুলা যায় না, তাই আর বন্ধুরে কান্দাবো না। যা তাড়াতাড়ি আমার বন্ধুরে সান্ত্বনা দে। পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য, পয়গম্বরকে খুশি করার জন্য আল্লাহ 15 দিন পরে যে সূরাটা নাজিল করলো, এটার নাম হলো সূরা দোহা। এখন বুঝতেছেন কেন নাজিল হয়েছে? কথা হয় নাজিলের কারণটা বুঝছেন? এই কারণে আল্লাহ সূরা দোহা পাঠাইলেন। আর দোহা পাঠাইয়া শুধু নবীরে খুশি করলেন, নবীরে আনন্দ দিলেন। অভিমান বাঙাইছেন, অভিমান করছে আল্লাহ, অভিমান বাঙায়া দিছে। সূরা লইয়া যখন জিবরাইল আইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আয়া হাজির হয়েছে, তখন আল্লাহর নবী জিবরাইলের সঙ্গে একটু অভিমান করছে, একটু রাগ করছে। আল্লাহর নবী বলে, জিবরাইল 15 দিন পর্যন্ত কেন আইলি না? জিবরাইল কই, হুজুর একটা সূরা কমপ্লিট আপনার কাছে নিয়ে আসছি। কয় আগে বল কেন 15 দিন আসলি না? কেন রে 15 দিন পর্যন্ত আসলি না? জিবরাইল কই, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার মালিক কেন আসতে দেয় না রে? আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? অভিমান করছে কেন তোরে আসতে দেয় না? কেন আমার মালিক তোমারে আটকায় রাখলো? জিবরাইল হুজুর 15 দিন আগে আপনার কাছে মক্কার মানুষ আসছিল 3টা প্রশ্নের জন্য। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই মোহনপুরের
ভালো করে কথাগুলি দিলের কান লাগায় শুনেন এবং অন্তরের ভিতরে গেঁথে রাখেন। আল্লাহর নবী 15 দিন পর্যন্ত কাঁদল। কেন কাঁদল? এর একটা কারণ হলো 3টা প্রশ্নের জন্য যখন তারা আসছে, নবী বলছে আগামীকালকে বলবো। হুজুর আগামীকালকে বলবেন, এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই, আমার মালিকের কাছে পছন্দ হয় নাই গো। কারণ আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক অপছন্দ করছে। সুবহানাল্লাহ। এক ইনশাআল্লাহ না বলার কারণে নবী কাঁদল কতদিন? 15 দিন নবীরে কান্দাইছে। আর কত সমালোচনা নবীর বিরুদ্ধে, কত তহমত, কত অভিযোগ। 15 দিন পর্যন্ত একটা ইনশাআল্লাহ না বলার কারণে। এই মোহনপুরের বাইরা বলুন, ইনশাআল্লাহ ভুলা যাইব? কথা বলনা দি, ইনশাআল্লাহ কি ভুলবেন? আর জীবনে যেন ইনশাআল্লাহ না ভুলি, এই জন্য আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিছে। নবী 15 দিন কাঁদল এক ইনশাআল্লাহ না বলার কারণে। এই জন্য আমাদের উচিত হলো আমরা যে কোনো কাজ করব আমরা বলবো ইনশাআল্লাহ। কথা হয় না? বলবেন না আপনারা? আগামীকালকে ঢাকা যাব ইনশাআল্লাহ। আমি আগামীকালকে বিবাহ করব, মাঝখানে কি ইনশাআল্লাহ। আমি দুপুরে খানা খাবো আপনার বাড়িতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তাহলে আপনি আগামীকালকে ঢাকা যাইবেন, এটা তো আল্লাহ না চাই যেতে পারবেন। আমি যাবো ঢাকা, তুই যে ঢাকা যাইবি আল্লাহ যদি না চায়। এই জন্য কথার মাঝখানে লাগাইতে হবে ইনশাআল্লাহ। কথা হয় না? আল্লাহ কয় ঢাকা যাইবি, আগে কয় ইনশাআল্লাহ। আমি যদি চাই তুই ঢাকা যাবি, ঠিক নেই? চিন্তা করেন একটু। আল্লাহর বন্ধু ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন বন্ধুরে কান্দাইছে। উম্মত রে, এখান থেকে তোমার আমার শিক্ষা গ্রহণ করা দরকার। ইনশাআল্লাহ ভোলা যাবে না, ইনশাআল্লাহ ভোলা যাবে না। আল্লাহ বলেন বন্ধু 15 দিন কাঁদছে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতি মুহাম্মদীকে আমি শিক্ষা দিয়া দিলাম, তারা যেন কোনদিন ইনশাআল্লাহ না ভুলে। কথা বুঝতেছে? আচ্ছা, আগে একটা প্রশ্ন হইল, নবী ইনশাআল্লাহ বলে নাই প্রথম দিন, ঠিক না? ভুল হইতে পারে, এলে কি 15 দিন নবী ভুলে গেছে? কথা হয় না? 15 দিনের মধ্যে একদিন নবী ইনশাআল্লাহ বলছে। তার মানে কি 15 দিনে নবী বলছে? ভুলে নাই, আল্লাহ ভুলাইছে। বলুন, নবী ভুলছে না আল্লাহ ভুলাইছে? একদিন না হয় রাসূল বলে না ইনশাআল্লাহ, টানা 15 দিন নবী ইনশাআল্লাহ কইল না কেন? আল্লাহ নিজেই তুলাই দিছে উম্মতের শিক্ষার জন্য। আল্লাহর উম্মত শিক্ষা যা জীবন ইনশাআল্লাহ বলিস। আপনারাও যেন জীবনে ইনশাআল্লাহ না বলেন। আল্লাহ এটা 15 দিন ওহী বন্ধ কইরা উম্মতকে শিক্ষা দিছে। 15 দিন ভিতরে কত কান্না নবী কাঁদছে। একটা পর্যায়ে নবী যখন বলতে লাগলো, আল্লাহ আপনি কি আমারে ভুলাই গেলেন, তখন আল্লাহ সূরা দুহা নাযিল করছে যে বন্ধু আমারে বলতেছে আমি ভুলে গেছি। না বন্ধু, আমি ভুলি না। আল্লাহ সূরা দুহা নাযিল কইরা কসম করছে 2টা। জোরে কোন কয়টা? আরো জোরে। 2টা কসম করে শুধু বন্ধুরে খুশি করছে। বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া। 2টা কসম করছে, দিলের কান লাগায় শুনেন। কি তো চিল্লা কেন? কারণটা কি? কি সমস্যাটা কি? সাইনবোর্ড হাতে গেলে দাঁড়া, দূরে ডাকে। আপনারা উল্টা করেন তো কেন? মন জায়গা দিকে বুঝেন না কা? একটা ধ্যানে ওয়াজ করতেছি, আমরা মাঝখানে বামা টুকাই
কথা কইলে তো সমস্যা ভাই। আপনার কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে হুজুর আগুন লইয়া না, কথা তো এরকম বোঝা যাচ্ছে আউলি তুমি লাগাই দিচ্ছেন আপনারা। কথা কইতেছে একটা দেয়ানে কথা বলতে দেন, মাঝখানে কথা কয়েন না। আর যারা পোশাক লাগাইছেন আপনারা দায়িত্ব হলো আশেপাশে কেউ কথা বলতে না, দায়িত্ব পালন করে পকড়া দিয়ে বই থাকবেন না, দায়িত্ব পালন করে বলে তোরা কথা মন চাইলে ও পড়ার ফাঁদ না, এরিয়ার ভিতরে কোনো কথা চলতো না, ঠিক নেই। এরা রাতটা করতো না, দম খাইলো, কারণ আমার খুব মহব্বত করে। 5 বছর ধরে দাওয়াত দেওয়া, দম খাইলে কোনো অসুবিধা নেই, আমারও তো র্যাঙ্ক বাড়ছে। কথা পুরাতন লোক না, হ্যাঁ এটা মুজাফর নি ওই এক কত এখানে তো এখানে বাদ দিয়ে এখানে আসছি, হেরোই আনছে আমার এখানে। মনোযোগ দিয়ে শুনতেছেন? কোন দিন খানছে? 15 দিন খানছে। কেড়ে খানলো? ইনশাআল্লাহ। কিন্তু এই ইনশাআল্লাহ খালি নবীরে না, ইনশাআল্লাহ উম্মতকে শিক্ষা দিবার লাগা। আরে উম্মত ইনশাআল্লাহ বলিস না, এর পরে দেখবেন আমরা দেশের মধ্যে বিয়ে আগামী কালকে করেলাম তোমার এই মাসকে ইনশাআল্লাহ স্যার এখন বিয়ে করতেছি। তুই ক বলে আল্লাহ যদি চায় তাহলে বিয়ে করো, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়। এরপরে আল্লাহ স্যার ওই বিয়ে করে লাগে এর লিগে 10 দিনও জানা বিয়ে শেষ। বাস্তব বাস্তব আল্লাহ নবী যখন কান্না শুরু করলো, কানতে কানতে নবী এতটা অস্থির আর বলে মালিক আপনি কি আমারে ভুলে গেছেন? নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাযিল করিয়া 2টা কসম করছে। জোরে কোন কয়টা? আল্লাহ 2টা কসম করে বলেন ওয়াদ-দুহা শুরুতে একটা নয় 2টা কসম। কয়টা? ওয়াদ-দুহা একটা কসম, ওয়াল-লাইলি ইযা সাজা এখানে আরেকটা কসম। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। ওয়াদ-দুহা দিনের আলোর কসম কোন সময়? যেই সময় মানুষ চাষতের নামাজ পড়ে 11টার সময়, 10টার সময়, ওই সময়ের রুদ্রের কসম, আলোর কসম। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। যেই সময় মানুষ ঘুমিয়ে যায় নিঝুম রাত্রিতে, ওই রাতের অন্ধকারের কসম করে আল্লাহ। এই যুবক ভাইরা 2টা কসম করে দিলাম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা 2টা কসম। একটা হলো দিনের আলোর কসম, একটা হলো রাতের অন্ধকারের কসম। 2টা কসম করে এরপর তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন ওয়াদ-দুহা নবী আপনার সুন্দর চেহারার কসম। এই যুবক ভাইরা, এই দিলের কান লাগায় শুনে আমার মালিকের কত মায়া, বন্ধুর চেহারার কসম করছে গো, বন্ধুর চেহারার কসম, বন্ধুর চেহারার কসম। ওয়াদ-দুহা বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, বন্ধুর চেহারাটা নিয়ে কসম করছে আল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা তার আরেকটা ব্যাখ্যা হলো বন্ধু আপনার কালো চুলের কসম। আল্লাহ কয় আপনার সুন্দর চেহারার কসম, আল্লাহ কয় আপনার কালো চুলের কসম, কালো চুলের কসম, কালো চুলের কসম। যুবক ভাইরা, আমার নবীর চেহারার কত দাম, চেহারার কসম করে আল্লাহ। আমার নবীর চুল কত সুন্দর, আল্লাহ চুলের কসম করে। 2টা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বাদা। আল্লাহ বলেন আপনার রব আপনাকে বলে নাই গো, আপনার রব আপনাকে বলে নাই, বলে নাই, বলে নাই, বলে নাই। আপনার রব আপনারে বলে নাই। ওগো নবীজি কেন আপনাকে আমি বলে যাব?
দুইটা কসম কেড়ে বলি, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনাকে বলে যায় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় না, আপনার রব আপনারে ভুলে যায় না। এই আয়াত দ্বারা আল্লাহ নবীর জানায়া দিল, নবীর ভিতরে একটা কষ্ট ছিল, আমার মালিক কি আমারে ভুলাই গেছে। বন্ধুরে খুশি করার জন্য দুইটা কসম কেড়ে বলে, বন্ধু আপনারে বলি নাই, আপনার প্রতি আমি অসন্তুষ্ট হই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আপনাকে আমি যা দিছি এর থেকে 1000 গুণ বেশি আপনার জন্য পরবর্তীতে বরাদ্দ রাখছি। আল্লাহ তার বন্ধুরে কেমনে সান্ত্বনা দেব, বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেয় রে, আপনারে আমি যা দিছি এর থেকে বেশি আমি আল্লাহ আরো বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন আপনারে যা দিছি, তার মানে এটা তাফসীর কারকরা বলেন এটা হয়তো বা দুনিয়ার নিয়ামতের কথা বলছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এটা দুনিয়ার নিয়ামত আল্লাহ বুঝাইছেন। আল্লাহ বুঝাইছেন দুনিয়াতে আপনারা যা দিছি এর থেকে বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াত দ্বারা অনেক ব্যাখ্যা আছে, শুধু নবীরে বোঝায় নাই, তামাম পৃথিবীর উম্মতি মুহাম্মদের আল্লাহ বুঝাইছেন, বান্দারে দুনিয়াতে আমি তোরে যা দিছি সামান্য সামান্য, যদি তুই আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে জীবন যাপন করতে পারস, এর থেকে 1000 গুণ বেশি বান্দা তোর জন্য পরকালে বরাদ্দ আছে। আল্লাহ বলে, বরাদ্দ রাখছি, এর থেকে আরো বেশি বরাদ্দ রাখছি, আরো বেশি বরাদ্দ রাখছি। বন্ধু টেনশন করার কোনো কারণ নেই, আমি আপনাকে বলি নাই, বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে শীঘ্রই, আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে। সুবহানাল্লাহ। খুব অতি তাড়াতাড়ি, খুব শীঘ্রই আপনারে আমি খুশি করব। তাফসীর কারকরা বলেন এটা দিয়া কি বুঝাইলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইল, এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইছেন খুব নিশ্চয়ই আপনাকে খুশি করব। আর একটা কারণ হতে পারে মক্কা বিজয়, আর একটা হইতে পারে আরশে আজিমের মেহমান, হয়তো বা নবী আরেকটা কারণ হতে পারে, নবীর অনেকগুলা দাবি ছিল আল্লাহর কাছে, ওই দাবিগুলো আল্লাহ পূরণ করবে খুব শীঘ্রই। এই জন্য আল্লাহ এই আয়াত দ্বারা বোঝায়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুব শীঘ্রই খুশি করব। এর একটা কারণ আল্লাহ নবী বলেন, মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন, কিন্তু আমি আপনাকে জানায়া দেই
আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা জবান বন্ধ রাখবেন, বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো। রব্বে কারীম বলেন, আপনাকে আমি খুশি করব, খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর নবী বলেন, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আপনি মালিক আমারে খুশি করতে পারবেন না। তার মানে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নবী দরখাস্ত করেছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। হয়তোবা এই মঞ্জুর, এই আল্লাহর কাছে যে দরখাস্ত করছিল সেই দরখাস্ত আল্লাহ মঞ্জুর করছে। তাই তো আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যুবক ভাইরা, এরপরে রব্বে কারীম পরের আয়াতে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াতে আল্লাহ বলেন, পয়গম্বর আপনি বলেন আমি আপনাকে ভুলে গেছি, আপনি আমার সঙ্গে অভিমান করলেন, আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি। না বন্ধু না, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আমি আপনাকে বলি নাই, আপনাকে আমি বলি নাই। আপনি কি এতিম অবস্থায় ছিলেন না? আমি আল্লাহ কি আপনাকে আশ্রয় দেই নাই? আমার নবী এতিম ছিল। আল্লাহ কয়, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি এতিম ছিলেন, এতিম ছিলেন, আমি আল্লাহ কি তখন আপনারে আশ্রয় দেই নাই গো নবী? ভুলে যদি যাইতাম, যখন আপনি এতিম ছিলেন তখনই ভুলে যাইতাম। না বন্ধু না, আমি আপনারে ভুলি নাই। ভুলা কি আপনারে যায়? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনার এতিম অবস্থায় আমি পেয়ে আপনাকে আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রব্বে কারীম বলেন, আপনি কি পথ হারা অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে পথ দেখাই নাই? এই আয়াতের ব্যাখ্যা হলো, যারা এতিম হয়, যারা এতিম হয়, যাদের মা থাকে না, বাবা থাকে না, দাদা থাকে না, যারা গার্জিয়ান হারা হয়ে যায়, ওই সমস্ত ছেলেগুলা সমাজের মধ্যে দেখা যায় তারা টুকাই হয়, তারা অনাথ, তারা টুকাই হয়, শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকে, তারা পথভ্রষ্ট হয়ে যায়, তারা সঠিক পথে আসতে পারে না, গার্জিয়ান না থাকার কারণে। আল্লাহ বলে, বন্ধু আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছিলাম, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। আমি আপনাকে কখনো বলি নাই গলাপি, তখন আমি আপনাকে বলি নাই, ভুলবো না, বলবো না, আপনাকে তখনও বলি নাই, এখন কেন আপনাকে ভুলে যাব? রব্বে কারীমের পরে বলেন, বন্ধু ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াতে আল্লাহ বলেন, আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পাই নাই? আপনি তো গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। কথা হয় না? আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। আমার কথা না, আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ কয় ধনী ছিলেন না, আপনি গরিব ছিলেন, আপনার ধনী বানাইছি। কথা হয় না? তার মানে কি বুঝলেন? এই আয়াত স্পষ্ট কথা হলো, আমার মালিক আমার আল্লাহর পয়গম্বরকে ধনী বানায়া দিছে। নবী একটা সময় গরিব ছিল, আবার আল্লাহ কয় আপনারে ধনী বানাইছি।
এই আয়াতটা যখন আমি পাই তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, সারাটা বাংলাদেশে আমাদের মতো কিছু মৌলবীরা ওয়াজ মাহফিলে বৈশা সারাটা জীবন ওয়াজ করছে, আমার নবী গরিব, আমার নবীর পেটে পাথর, এই ওয়াজ শুনতে শুনতে সাধারণ মানুষের ভিতর, উপরের মানুষ, বড় বড় কর্মকর্তা, সবার ভিতরে একটা ধারণা ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানেই হলো ভিক্ষুক। এদের নবীও ভিক্ষুক ছিল, নাউজুবিল্লাহ। এদের নবীও গরিব ছিল, নাউজুবিল্লাহ। এইটার জন্য আমরা নিজেরা দোষী, নিজেরা দোষী, নিজেরা দোষী। ওয়াজও গেলেই হয় নবীর ভেড়া ভক্ত আছে। আমার প্রশ্ন, তুই খালি এক পৃষ্ঠাই করছিস, নবী গরিব ছিল, পেট ভাত বাঁচির কথা তো সত্য, এটা কি এক পৃষ্ঠাই শেষ? পরের পৃষ্ঠা উল্টাস না কেন? পরের পৃষ্ঠা আল্লাহ কাছে আপনারা দড়ি বানাইছি, পরের পৃষ্ঠা আল্লাহ আপনারা দেশের রাষ্ট্রনায়ক বানাইছি। আমার নবী যে দেশের বাদশা ছিল সেই খবর আপনাদের আছে? কিছু কাঠমৌলবী গুলা আজ পর্যন্ত এদের বয়ানে জিন্দিগিতে শুনলাম না এরা কইতে যে নবী দেশের বাদশা ছিল, নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, এটা এরা মনে শুনছিল। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে, ফেডের ভাত্তরের ওয়াজের এত প্রভাব পড়ছে, নাস্তিকরা হুমলিত যে ইসলাম তো গরিব ছিল, নবীর পেটে ভাত্তর ছিল, খুব ইমোশনাল করে কয়। যখন নেক্সট টাইমে কোনো আলেম রাজনীতি করতে চায়, রাজনীতির চেয়ারে বসতে চায়, ঠিক তখন ওই নাস্তিক গুলো এই কথাগুলোর একটা মাধ্যম বানায় আমাদেরকে বলে, হুজুর আপনারা নবী তো পেটে ভাত্তর আছেন, কষ্ট করে চলছে, আপনারা রাজনীতি গ্রহণ করতে গিয়ে বলে কিনা? আলেমরা রাজনীতি করলে আমরা রাজনীতি করেন কেন? ইসলাম ধর্ম পালন করে আপনারা রাজনীতি করেন কেন? আলেমরা রাজনীতি করতে না কেন? আপনারা নবী গরিব আছেন, ফেডা ভাত্তর আছেন, আপনারা কেন তো ভিআইপি ভাবে চলেন, আপনারা কেন রাজনীতি করেন? এরকম কথা আমারও বলছে, এরকম কথা অনেক আলেমদেরকে বলছে। কেন বলছে? ওই কাঠমৌলবীদের বয়ানের প্রভাবের কারণে। পরে আমি বললাম, এই আয়াত দিয়ে বললাম যে আল্লাহ যে বলছে নবীর ধনী বানাইছিল, এই ওয়াজ শুনছেন না? আমরা তো আলী শুনছি নবী ফেডা ভাত্তর আছে। আমি এটা বললাম আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠা নবী ছিল দেশের বাদশা, ছিল দেশের রাষ্ট্রনায়ক। নবী যদি এই যুগে থাকতো, পৃথিবীর শ্রেষ্ঠ দামি গাড়িটা নবী চালাইত। আপনার রাহারা জীবন এই ওয়াজ শোনাইছে, যেডি এই ওয়াজ করে এটা গিয়া দেখেন লাল নীল বাতি লাগায়, মাথার টুপি তো লাল নীল বাতি জ্বলে। তুই যদি নবী ফেডের ভক্ত যদি ওয়াজ করো, তুই গিয়া মুরিদানের বাড়িতে পরিমাণ খাওয়ান কাজ করে গলা পর্যন্ত খাইতে খাইতে গলাটা পর্যন্ত খা, আর আয় না বেহুশ শুরু হয়ে যাবে খাইতে খাইতে। তুইও কাজ করেছে, নমিনা ভেড়া ভাত করেছে, তুই গলা পর্যন্ত কাজ করে। এই সমস্ত বন্ডামির কথা সমাজ থেকে দূর করতে হবে। অধিকাংশ মানুষ জানেই না নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, এরা এক অজন্ত। যদি তারা আমি প্রভাব করত তাহলে আঙ্গুল তুলে বলতো না যে আলেমরা রাজনীতি করে কেন? আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলের কাছ থেকে। আমরাই তো রাজনীতি করার দরকার ছিল। আমরা যদি রাজনীতি করতাম বাংলাদেশের সম্পদ বাহিরে প্রচার হতো না। আমরা রাজনীতি করলে এদেশে গুম হত্যা হতো না। রাজনীতি করলে 4 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ দর্শিত হইতো না। আমরা রাজনীতি করতে দিশাত্মক একটু সমস্যা রয়েছে। তোরা রাজনীতি করে যার বোতল খাস, তোরা রাজনীতি করে যার সামরার ব্যবসা করো, তোরা রাজনীতি করে যার দেশের সম্পদ লুটপাট করে নেস, তোরা রাজনীতি করস আর মানুষকে গুম হত্যা করে শেষ করস। তোদের রাজনীতি করতে হবে সেদিন আমাদের জানা দরকার। আমরা যদি বলস, আমরা বলবো প্রথম সারির আমরা রাজনীতি দেখছি রাসূলুল্লাহ থেকে। রাসূলের পরে আবু বকর ছিল দেশের প্রেসিডেন্ট, উমর ছিল দেশের প্রেসিডেন্ট, আলী ছিল দেশের প্রেসিডেন্ট, উসমান ছিল দেশের প্রেসিডেন্ট। অসংখ্য সাহাবীরা দেশ চালাইছে, সেখান থেকে রাজনীতি শিখছি। আমরা রাজনীতি হইতে শিখছি। হয়তো ফেরা ভাত করে ওয়াজ করে আধা ঘন্টা বাইরে শিখাইবেন, পরের পৃষ্ঠা খরচ থাকে। প্রথম পৃষ্ঠায় নবী গরিব ছিল, পরের পৃষ্ঠায় আল্লাহ ধনী বানাইয়া দেশের রাষ্ট্রনায়ক বানাইছে। এই ওয়াজ খরচ থাকে। ইসলাম তার একেবারে নিচে গরিব বানাইছে। আর এই কারণে আজকে ইঞ্জিনিয়ারের ছেলেগুলা মাদ্রাসায় দিতে চায় না, অ্যাডভোকেটের ছেলে মাদ্রাসায় দিতে চায় না, এমপির ছেলে মাদ্রাসায় দিতে চায় না, বড় শিল্পপতির লোক মাদ্রাসায় দিতে চায় না। কেন? ওয়াজ উক্তি করে খালি গরিব কথা হয় না। আলেমরা কি গরিব ছিল? তুই খালি একই ওয়াজ করে নিজের ইসলাম তার একেবারে নিসালামাই দিতেছে, জাতির কাছে ইসলাম তারা কলঙ্কিত করতেছে। আমাদের এই কারণে
আজকে ইঞ্জিনিয়ার গুলো মানে স্কুলে যায়, মাদ্রাসা যায়, মাদ্রাসা থেকে টাকা বছর শেষে কোন বেড়া মরবো আর এখানে তাকে খতম করতে হবে। মাঝে মাঝে মেজাজ গরমীয়। এটা দিন জীবিত থাকতে কোরআন পড়ছেন, এটা মইরা গেলেন, এটার সামনে কোরআন পড়ার মানেটা কি? কোরআন তো জীবিত থাকতে মইরা গেছে না, এর সামনে কোরআন পড়ে কি করতে? এটা জীবিত থাকতে কোরআন দেখতে পারে নাই, আরাম সহ্য করতে পারছে না। হ্যাঁ, মরার পরে কোরআন শরীফের খবর ঘরে কি দরকার আছে? মাত্র হাত কি পড়াইছি নি, মরবার লেগে এগুলার থেকে বাইরে আসতে হবে, স্মার্ট হতে হবে। আমার ধারণা, আমার মনের খেয়াল প্রায় সময় বলে থাকে আলেমদের গাড়ি থাকা দরকার, বাড়ি থাকা দরকার, সবচেয়ে বেশি শান শৌকতে আলেমরা থাকা দরকার। তাহলে আমাদেরকে দেখলে আরেকটা ছেলে মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হবে। বলতে 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 দুপুরটা খুব গরিবা না, আলোতে থাকি তার বেশি পছন্দ করতাম না, তুতাটা বেরিয়ে বেরোছে ইসলামটারে কলঙ্কিত করতে। আমার রাসূল যদি এখন থাকতো, পৃথিবীর শ্রেষ্ঠ গাড়ি নবী চালাইতো, সবচেয়ে দামি খাবার রাসূল করত। ইসলামিক আমরা না করছেন, ইসলামে যদি রাজকীয় হালত পছন্দই করতো না, আমার জবাব দেন তো দেখি। আর সুলাইমান নবীর আল্লাহ দেশের বাদশা বানাইছিল কেন? আইয়ুব নবীর দেশের বাদশা বানাইছিল কেন? অসংখ্য নবী রাসূল দেশের বাদশা ছিল, আর সুলাইমান নবীর আল্লাহ গোটা পৃথিবীর বাদশা দিয়েছিল। ভণ্ডামি করেন এগুলা করে করে দেখবেন টিকি গুরু ডাকে লয়ে যাবে, গুরু সব তীরের গোড়া আগে ভাড়া দেওয়া লাগে, গুরু আনলে ছাগল, ইডি বুঝে কেমনে ছাগল দিতে হয়, ডিম কেমনে খাইতে হয়, খাইয়া খাইয়া মোটা হয়, আর এক একটা দিন তো দিন সন্ত্রাস হয়, বাস্তব না বাস্তব। আর খাইছে তো পরের কারণে যে মুড়ি রান্না দিছে, খাইয়া এটি সন্ত্রাস হয়। কে রে তুই না ফুলে ফি, তুই না বুঝুর তুই সন্ত্রাস হস কেন? এগুলার সুযোগ দেওয়া যাবে না। এক সময় এরা করছে, এদেরকে বুঝাই দিবেন ওই দিন শেষ, নতুন দিন আইছে। আপনারা শুধুই জান না, আল্লাহ আপনারা হেদায়েত দান করে কান। গুরু খাইতেছেন, ছাগল খাইতেছেন, খাইতে দেয়, কিন্তু সন্ত্রাসী খাই দেয় না, খান অসুবিধা নেই, বাধা দিছে কেউ, কিন্তু সন্ত্রাসী খাইতে খাওয়ান দিব। আল্লাহ হেফাজত করে কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, পরবর্তীতে আপনাকে বন্ধু আমি ধনী বানাইছি, বন্ধু ধনী বানাইছি। আল্লাহ নিজে কয় আপনারে ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তাই আপনি এতিম যেহেতু নিজেই ছিলেন গো নবী, কোনদিন এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। এই ওয়াজ কি খালি নবীরই করছেন না, তামাম পৃথিবীর উম্মতি মুহাম্মদীরে করছে? কথা হয় না, আমাদেরকে করছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ সবাইকে জানায়া দিল, এতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না। আমরা এতিমের প্রতি কঠোর হব না। যাদের মা নাই বাবা নাই, তাদের মাথায় যদি হাত বোলায়া দেই, নবী বলেন আমি এতিম। যারা এতিমকে ভালোবাসবেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে তারা জান্নাতের ভিতরে থাকবে। চিৎকার দিয়া কোন সুবহান। এতিমের মাল মেরে খাওয়া যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না। আপনার শক্তি আছে, পাওয়ার আছে, এই জন্য একজন দরিদ্র এতিম মানুষের সম্পদ দখল করে নিবেন, তার হক আপনি নষ্ট করবেন না, এমন কাহিনী করা যাবে না। এমনটা ইসলাম আপনাকে দেয় নাই। আল্লাহ বলেন, বন্ধু জানায়া দেন, আপনাকেও আমি জানায়া দেই, আপনার তার উম্মতকে জানায়া দেন, আপনি এতিম ছিলেন, এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। এতিমের মাল মাইরা খাওয়া যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না। এরপর আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর আল্লাহ বলেন, মানুষের সঙ্গে তিরস্কার করা যাবে না। একটা মানুষ, আমি ধনী, আমার পোশাক আশাক ভালো, আমার অবস্থা ভালো, আমার ব্যবসা ভালো, আর একটা মানুষকে তিরস্কার করা যাবে না। তার ব্যবসা নিয়ে করা যাবে না, তার অবস্থান নিয়ে তিরস্কার করা যাবে না। মানুষের প্রতি আপনি ইনসান করতে পারবেন না, আল্লাহ নিষেধ করছে। ইয়াদ থাকবো। এরপরে বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন, আর নিজের নিয়ামতের উপর, আপনার রব আপনাকে যা দিয়েছে সেই নিয়ামতের উপর আপনার শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই কথা শুধু নবীরে বলে না,
উম্মতিরে মুহাম্মদিরে বলছে গো, আল্লাহ বলে আপনার রব আপনার যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের উপর আপনি শুকরিয়া আদায় করেন। তার মানে আপনি আমার আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে আল্লাহ বলে শুন, আমি তোরে কত নিয়ামত দিছি, একবার শুধু তোর পা থেকে মাথা পর্যন্ত ভালো করে তাকায়া দেখ আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি। একবার নিজের দিকে তাকায়া দেখ, কত মানুষ রাস্তাঘাটে ভিক্ষা করে, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষের চক্ষু নাই। আমি আল্লাহ তোরে দুইটা হাত দিলাম গো, দুইটা পা আমি তোরে দিলাম, দুইটা চক্ষু দিলাম। আমি আল্লাহ তোরে এই নিয়ামত যদি না দিতাম মানুষ আমারে আপনারে সম্মান করত না। রাস্তাঘাটে যারা ভিক্ষা করে তাদের সঙ্গে কেউ সেলফি তুলে, কথা হয় না, তাদেরকে নিয়ে কেউ সেলফি তুলে না, তাদেরকে কেউ কফি খাওয়ায় না, তাদের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না। মাঝে মধ্যে তাদের দিকে তাকায় বলবেন মালিক কত নিয়ামত আপনি আমারে দিছেন, আমার যদি দুইটা পা না থাকতো, আমার যদি দুইটা হাত না থাকতো এই সমাজের মানুষ আমারে মূল্যায়ন করতো না। ঠিক আল্লাহ বন্ধু, তাই আপনাকে বললাম আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রব আপনারা যা দিছে তার প্রতি আপনি শুকরিয়া আদায় করেন। কারা কারা শুকরিয়া আদায় করব? দুইটা হাত তুলে দেখায়া দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের মানার বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি আপনারা মহন